মেজো বৌদি, তুই ফোন কর, ওই ডেপো মেয়েটাকে আরেকটা ফোন করতো। ঝিল্লি, আমার না খুব ভয় করছে, যদি ধরা পড়ে যায় তাহলে তো এই বাড়িটা আর ফিরে পাবো না। বলো, খুব ভয় করছে ঝিল্লি আমার। আন্টি, নিজের নার্ভটা স্ট্রং রাখো। একটা কথা সবসময় মাথায় রেখো যে তুতুল আর আমাদের সিরিয়াল বেশি, ওরা কিন্তু তোমার কাছে আছে, তোমার সাথে আছে, তাই সব হবে। আর এই যুদ্ধটাও আমরাই জিতবই। এই রান্নাঘরে এত গুজর গুজর ফুসুর ফুসুর কিসে? হ্যাঁ হ্যাঁ খেয়ালি, আসছি, আমি আসছি। হ্যাঁ খেয়ালি, বলো। আন্টি, আমি যে বললাম যে আমি লাঞ্চে মাটন বিরিয়ানি আর চিকেন চাপ খাবো, তো সেটার অ্যারেঞ্জমেন্ট করতে হবে, তো বাজারে যেতে হবে না? হ্যাঁ, ওরা রান্নার আয়োজন করুক, আমি নিয়ে আসছি সবকিছু। বেশ, ঠিক আছে। মনে হচ্ছে ছুরি নিয়ে পুরো গেঁথে নি। মাটনটা না একটু রেওয়াজি আনো। ঠাকুরজি, আমাকে ওই সকালের পরোটা আলুর তরকারি যা হয়েছে একটা টিফিন বাক্সে দাও তো আমাকে, আমি গিয়ে দিয়ে আসবো। আচ্ছা। রিঙ্কির নতুন সংসার হয়েছে, ও পারে নাকি এত আয়োজন করতে? টোনাটুনির সংসার, এত কিছু আছেই নাকি ওর কাছে? আর ওদের সকাল থেকে পেটে কিচ্ছু পড়েনি। ঠাকুরজি, দিয়ে দাও না, আমি গিয়ে পৌঁছে দিয়ে আসি। তোমার দুরূপের তাস বলতে তুমি কি মিন করছো? all I want to tell you is that I don't want any drama. আমি শুধু আমাদের বাড়িটা ফিরে পেতে চাই, কোনো ঝামেলা চাই না। ওদিকে অবন্তী সিংহ রায় যে কি শুরু করেছে কিছুই বুঝতে পারছি না। বাহ, মা থেকে এখন অবন্তী সিংহ রায় হয়ে গেল। প্লিজ দেখো, এখন এইসব ইমোশনাল ডায়লগ আমাকে দিও না। ভুলটা ভুলই হয়, অন্যায়টা অন্যায় হয়, সে যেই করুক না কেন। মেজো এরকম কেন করলো বলতো? আমি না সত্যি এখনো বুঝতে পারছি না মেজো মনে এই কথাটা এলো কি করে? ও আমাকে অবিশ্বাস করলো। তোরা বল না, তোরা তো সবাই আছিস, আমি আমি এরকম কাজ করতে পারি যাতে মেজোর মনে হয় যে ওকে এই পরিবারের সব কিছু থেকে বঞ্চিত করছি আমরা? বল না, এরকম করতে পারি? আমি জানি না, আমি বুঝতে পারি না মেজর যে মাঝে মাঝে কি হয়, আমি বুঝতে পারি না। আচ্ছা তুমি বলো, আমিও তোর সংসারে এমন কোনো ভাব, এমন কিছু করিনি যাতে যাতে মনে হয় যে আমি বা ছোট ওকে কেউ কোণঠাসা করতে চাইছি। আচ্ছা তোমরা কেন 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 নিজেদের এক্সপ্লেন করছো আমি বুঝতে পারছি না। কেন জাস্টিফাই করছো? there's no need for justification. কেন বলছো বলো তো? দোষটা তো তোমাদের নয়, ভুলটা মায়ের, সেটা মাকে বুঝতে হবে। এটা কেন করলো, কি কারণে করলো, আমাকে জানতেই হবে। কি ব্যাপার মা, তুমি এখানে? খেয়ালির কোনো কন্ডিশন নিয়ে এখানে এসেছো তো? আমাদের বলতে এসেছো যে আমরা বাড়িতে ফেরত যেতে পারি যদি যদি ঝিল্লিকে ওই বাড়ি থেকে বের করে দেওয়া হয়? নাকি নাকি বড় মাকে? হ্যাঁ, কোনটা? কাকে বলো? সিংহ রায়, একটু শান্ত, একবার ওনার কথাটা শুনুন। হ্যাঁ মেজদা ভাই, দেখ মেজমা তো প্রথমবার এলো, এভাবে বলিস না প্লিজ। ও মেজমা, মেজমা আগে ভেতরে এসো না, তারপর। আগে আমি এখানে দাঁড়িয়ে সব কথা শুনবো, তারপর। যা, তোর ওই ছোলা স্প্রাউটটাই তো আনতে ভুলে গেছি। পরোটা, সাদা আলুর তরকারি যা ছিল সব নিয়ে এসছি। একা রিঙ্কি কত করবে? সবাই মিলে ভাগ করে খেয়ে নাও, বুঝেছো?
আরে মেজো, তুই ঠিক কি করতে চাইছিস বলতো? আমি তো যা করেছি ওই উড়নচণ্ডী মেয়ের নির্দেশে। মানে তোমার স্বামী, তোমার ছেলে, তারা কোনোদিনও এই তেঁতুল পাতা, এই শিমুল পোড়া এগুলো ছেড়ে যেতে পারেনি। আর শুধু তাদের কথা কেন বলছি, তুমি নিজে পেরেছো চলে যেতে, কারণ তুমি নিজেও এই বাড়িটার টানে আটকে গেছো। আজ পারবে না আন্টি এই বিপদটা থেকে উদ্ধার করতে? এছাড়া আর কোনো উপায় ছিল না আমার কাছে। এই সময় একমাত্র আন্টিকেই খেয়ালে বিশ্বাস করতে পারবো, তাই আমার মনে হয়েছে এটাই করাটা ঠিক হবে। দ্যাটস আ ব্রিলিয়েন্ট আইডিয়া। প্ল্যান এমন করেছি যে ও ধরতে পারবে না, কিন্তু যা কিছু করেছে সেগুলো সব নিজের মুখে স্বীকার করবে। আন্টি, আমি শুধু তোমাকে যা যা বলবো তুমি সেগুলো করেছো। সেটাই তো করছি, কিন্তু ঠাকুরজি আর তুতুল তো অস্থির হয়ে পড়েছে। তুমি ওদেরকে বলেছো তো? হ্যাঁ বলেছি। ঋষি, মাকে এতটা ভুল বুঝলি? তোর একবারও মনে হলো না যে মা এই কাজটা করতেই পারে না? মনে হলো না তো? আমায় ক্ষমা করে দেবেন দাদা, ক্ষমা করে দেবেন। দিদি, তুমিও আমায় ক্ষমা করে দাও। আমি যা বলেছি আমার মনের কথা নয়, মনের কথা নয় আমার। দাদা, আমি যদি এইভাবে কথাগুলো না বলতাম, কথাগুলো বিশ্বাসযোগ্য মনে হতো না। আপনার ভাই চলে যাওয়ার পর আপনি আমার জন্য যা করেছেন কেউ করতো না দাদা, কেউ না। আমায় তাই তো বলি, এই উড়নচণ্ডীর কাজ এটা না। যে মেজর আমার মুখ জামটা দেওয়াই দৌড়, সে এত দূর চলে যাবে যে তাকে চিনতেই পারবো না। তাই হয়। ঝিল্লি, এদিকে আয়। আন্টি, তুই যে আমাকে বিশ্বাস করে ভরসা করে এত কিছু করলে, এটা সত্যি আমার কাছে অনেক বড় একটা পাওয়া। মেজবাবু, আজ থেকে তুমি আর আমার চিল্লিমা কিন্তু মা মেয়ে হলে, কথাটা মনে রেখো। এরপর আমার মেয়েটাকে তুমি যেন আর কষ্ট দিও না, ভুল বুঝো না, কেমন? সবাই আছে এখানে, সবাই। আমি কথা দিচ্ছি দাদা, আমি কথা দিচ্ছি। তেঁতুল পাতা যখন ঝিল্লি এসেছিল, ওকে আমি বরণ করিনি। তাই ঝিল্লির প্ল্যানে যদি এই বাড়িটা আবার আমরা ফিরে পাই, আমি কথা দিলাম ঝিল্লিকে আমি বরণ করে তেঁতুল পাতায় তুলব। সুজনে রয়েছে যেন